বলেন বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে অন্ধকার গাঢ় কালো রাত্রের মতো ফিতনা বেড়েই চলবে। অবস্থাটা এমন হয়ে যাবে সকালবেলা মানুষ ঘর থেকে বের হবে ইমানদার অবস্থায়, আর সন্ধ্যাবেলা যখন ঘুরবে তখন ইমানটা থাকবে না, কাফের হয়ে ঢুকবে। আল্লাহু আকবার। আমার কেমন যেন মনে হয় সেটা এখন চলমান, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশেই তার বহু প্রমাণ আছে না নাই? এখন অনেকে আছে হাদিস মানে না, আবার অনেকে আছে কোরআন মানে না, আবার অনেকে ইসলামের নামে জঙ্গিবাদ চর্চা করে, এরকম আছে না না? বহু লোক আছে বলে আমরা এখন লেখা হাদিস এটা মানি না, আবার বলে হাদিস মানি তবে সেইটা যেটা কোরআনের সাথে মিলে। আবার একদল বলে আমরাও দিন ধর্ম মানি, আল্লাহর হাবিবকেও মানি, তবে আমরা ঈসা আলাইহিস সালামের প্রতি একটু দুর্বল, আমরা মুসলিম তবে ঈসাই মুসলিম, এরকম আছে না নাই? মুসলিম কখনো ঈসাই মুসলিম হতে পারে না, মুসলিম আল্লাহর হাবিবের উম্মত। যে ব্যক্তি বলবে ঈসাই মুসলিম সে কাফের, ঠিক কিনা বলেন? এভাবে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারণার জালে বন্দী করে গরিব মানুষদের অর্থের লোভ দেখিয়ে মানুষদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, ঠিক কিনা বলেন? এই ছোট্ট বাংলাদেশে দল আর দল আছে না নাই? আবার দেখবেন এক হুজুরে কয় এক কথা, আর এক হুজুরে কয় আর এক কথা। কথা কন ১৫০০ বছরে প্রতিষ্ঠিত বিষয়গুলিকে নিয়ে অনেক মানুষ খোঁচাখুচি করে, ইমামদেরকে বৃদ্ধাঙ্গুল দেখায়, বলে মাযহাব মানা নাকি শিরক, এরাও ফিতনার শামিল, ঠিক কিনা বলেন? আবার অনেকে বলে সব ঠিক আছে কিন্তু নবীজি নাকি কিয়ামতের দিন শাফাআত করতে পারবে না, এরকম আছে না নাই? এক শায়েখ বললেন কিয়ামতের দিন নাকি নবীজি পাপের চিন্তায় পেরেশান থাকবে, বলে আমি মিজানের পাল্লার দিকে ফেলফেল করে তাকায় থাকবো, আমি নবীর পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়, আমি রাসূল নিজে বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। এই কথা যে বলতে পারে সে আসাধ্য দরজার মালউন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আবার দেখবেন ফিতনা কি, লেখা নাই পড়া নাই ঠনঠনাটন, কোনো সার্টিফিকেট নাই, আছে একখানা মোবাইল আর আছে একটা মাইক্রোফোন, সেও শায়েখ সেজে যায়। ভাইরাল টপিকে কয়েকদিন কথা কওয়ার পরে তার ডেট নিতে গেলে লাগে ৮০,০০০, ১,০০,০০০। কথা কন। আবার দেখা যায় বাংলাদেশের শিশু বক্তা আছে না নাই? তেন বালেগি হয় না তো সে ওয়াজ করবে কি? কথা কন। আবার বাংলাদেশে আছে ২২ ইঞ্চি বক্তা আছে না নাই? ৩৬ ইঞ্চি বক্তা যারা কোলে করে আনা লাগে স্টেজে। এই সার্কাস দেখতে মানুষ যায়, এগুলো যদি বন্ধ না হয় এই জাতির কপালে দুর্ভোগ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে ফিতনাটা গাঢ় অন্ধকারের মতো রাত্রির মতো প্রভাব বিস্তার করবে। এই হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব বলেন জাগতিক ফায়দার কারণে মানুষ দিন বিক্রি করবে। এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো সময় দ্রুত পরিবর্তন হয়ে যাবে, সময় দ্রুত চলে যাবে। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না সময় দ্রুততার সাথে শেষ না হবে। ফাতাকুনাস সানাতু কাশ-শাহরে, একটা বছর একটা মাসের মতো হবে, বরকত পাওয়া যাবে না। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ায়াকুনাস শাহরু কাল জুমআ, একটা মাস একটা সপ্তাহের মতো মনে হবে। ফাতাকুনাল জুমআতু কাল ইয়াউমে, একটা সপ্তাহ মনে হবে একটা দিনের ন্যায়। ওয়ায়াকুনাল ইয়াউমু কাস-সাআ, আর একটা দিন হবে একটা ঘন্টার ন্যায়। এখন দেখলে মনে হয় সেই সময়টা বর্তমানে চলমান, ঠিক কিনা বলেন? এক জুমা থেকে আর এক জুমার সময়টা মনে হয় কয়েকদিন মাত্র। আগে এক রোজা থেকে আর এক রোজার দূরত্ব মনে হতো অনেক, কিন্তু এখন রোজা যাওয়ার পরে আর এক রোজা চলে আসে, এক ঈদ যাওয়ার পরে আর এক ঈদ চলে আসে, একবার যে যাওয়ার পরে আর একবার যে হাজির হয়ে যায়, ঠিক কিনা? অনেক সময় ফেসবুক না থাকলে আমরা বুঝতেই পারতাম না, মাঝে মাঝে রিমাইন্ডার দেয় যে আপনি 4 বছর আগে এমন ছিলেন, আপনি 3 বছর আগে এমন ছিলেন, আজকে আপনার বার্থডে, আমি নিজে জানি না, ফেসবুক জানে। আবার মাঝে মাঝে গুগল ফটো আমাদেরকে আপডেট দেয়
এই যে সময়গুলি চলে যায়, আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি? এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো মসজিদ চাকচিক্যময় হবে কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন মাসাজিদুহুম আমারাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি হবে চাকচিক্যময়, দৃষ্টিনন্দন, আকর্ষণীয়, আলোকসজ্জায় সজ্জিত, কারুকাজ খচিত, কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু দিন দিন মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে। আজকে আমাদের মসজিদগুলি পাকা কিন্তু মুসল্লিগুলি কাঁচা। ঠিক কিনা? মসজিদে এয়ার কন্ডিশন আছে, বড় 5 লাখ টাকা দামের ঝাড়বাতি আছে, ইতালি থেকে আনা টাইলস লাগানো আছে, মখমলের বিছানা আছে, কিন্তু আগের মতো ইমানের মুসল্লি পাওয়া যায় না। কথা কন। আগে মানুষ মসজিদের সাথে অন্তরটাকে লাগিয়ে রাখতো, আজান হলে দৌড়াতো মসজিদে সবার আগে, আর এখন দেখি জুমার দিন ঢুকে সবার শেষে আর বের হয় সবার আগে। ঠিক কিনা বলেন? আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। আবার আমরা দেখি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, গম্বুজের অভাব নাই, কিন্তু সেই মসজিদ এখন আর মসজিদ নাই, পার্ক হয়ে গেছে। কথা কন। মানুষ প্রেমিকারে নিয়ে সেখানে ঘুরতে যায়। আল্লাহর হাবিব যা বলেছেন তার সত্য বিন্দুমাত্র মিথ্যা তার ভিতরে নাই। ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে মসজিদ তো মানুষ বানানোর প্রতিযোগিতা করবে কিন্তু মসজিদ আবাদ করবে না। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে, অহংকার না করবে, যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গৌরবে না মেতে উঠবে, ততক্ষণ কিয়ামত হবে না। কার কথা? আল্লাহর হাবিবের কথা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে। আমরা দেখি মসজিদ নিয়ে গর্ব অহংকার করে, পাড়ায় পাড়ায় মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লির অভাব আছে। ঠিক কিনা বলেন? হাওলাদার বাড়ির মসজিদ, মোল্লা বাড়ির মসজিদ, খান বাড়ির মসজিদ, মৌলভী বাড়ির মসজিদ। আগে মসজিদ ছিল এলাকায় একটা, এখন হয়েছে আধা কিলোমিটারে 6টা। ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, মাগরিবে নাই, আছে ইমাম আর মুয়াজ্জিন। কথা কন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সাইয়েদনা আনাস বলেন ইয়াতাবাহাউনা বিহা সুম্মা লা ইয়ামুরুনাহা ইল্লা কলিলা। মসজিদ নিয়ে তো অহংকার করবে কিন্তু মসজিদ আবাদের লোক থাকবে না। এখন আমরা দেখি কে সভাপতি হবে এটা নিয়ে মারামারি আছে না নাই? কে সেক্রেটারি হবে এটা নিয়ে মারামারি আছে, তলে তলে ষড়যন্ত্র আছে, এ এক দল পাকায়, এ আর এক দল পাকায়। কিন্তু মসজিদ কিভাবে ইবাদতমুখী হবে, মসজিদের মুসল্লিদের মান কিভাবে বাড়বে, এটা পাওয়া যায় না। এটা হচ্ছে কিয়ামতের আলামত। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।